হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি, আমি নীরব। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। সো গত লেকচার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আমরা আমাদের সিলেক্ট ড্রয়েবল ইউজ করে কিভাবে আমাদের অন প্রেসের টেক্সটের কালার কী করে চেঞ্জ করতে পারি, অর্থাৎ বাটনের মধ্যে আমরা কি করে সে স্টাইলটা সিলেক্ট ড্রয়েবলের মাধ্যমে সেট করে দিতে পারি। বাট আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে যে সিলেক্ট ড্রয়েবলের আরেকটা এলিমেন্টস, মোস্ট ইম্পর্ট্যান্ট এলিমেন্টস, যেটা অনেক বাটনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, সেটা হচ্ছে রিপল ইফেক্ট। সো রিপল ইফেক্ট কী করে আমি আপনার হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন অর্থাৎ ডিজাইনে অ্যাপ্লাই করবেন। দেখতে পাচ্ছেন আমি ডেমো হিসেবে একটা রিপল ইফেক্ট অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। আমি যখন বাটনে ক্লিক করব তখন বাটনে ক্লিক করার সাথে সাথে বাটনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ নতুন একটা ব্যাকগ্রাউন্ড সেট করে দিতে পারি ইজিলি, যাতে আমাদের ডিজাইনটাকে সুন্দর করার জন্য, যাতে ইউজার ইজিলি বুঝতে পারে যে বাটনে ক্লিক হয়েছে। এবং এগুলোর মাধ্যমে আসলে মূলত আমাদের অ্যাপ্লিকেশনের যে ইউআইটা থাকে সেটা অনেক দেখতে অনেক সুন্দর হয় এবং অনেকটা গর্জিয়াস একটা লুকিং দেয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক যে হচ্ছে যে আজকে টিউটোরিয়ালটি যে কী করে আমরা হচ্ছে যে রিফল ইফেক্টটা অর্থাৎ সিলেক্ট ড্রয়েবল থেকে আমরা কী করে রিফল ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো আজকের এই ভিডিওটি দেখতে হলে আমার আগের যে ভিডিওটি ছিল সিলেক্ট ড্রয়েবল, সো আপনি সেই ভিডিওটা দেখে নেবেন, কারণ এখানে সেই সিলেক্ট ড্রয়েবলটা অবশ্যই আমাদেরকে লাগবে। তো চলুন আমরা চলে যাচ্ছি আমাদের ড্রয়েবলে গিয়ে তারপর আমি আজকে আপনাদেরকে নতুন করে দেখিয়ে দিচ্ছি যে কী করে সিলেক্ট ড্রয়েবল ক্রিয়েট করতে হয়। সো সিলেক্ট ড্রয়েবল আমি এখানে নাম দিয়ে দিচ্ছি সিলেক্ট সিলেক্ট স্টাইল দিয়ে দিলাম। এখন এর মধ্যে এখন এই সিলেক্ট স্টাইলের মধ্যে কি যাবে, সিলেক্ট স্টাইলের মধ্যে যাবে হচ্ছে যে আমি যখন বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে বাটনের স্টাইলটা কেমন হবে সেই জিনিসটা আমার এখানে বলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন বাটনে ক্লিক করতেছি তখন একটা ওয়েভ আকারে একটা অ্যানিমেশন হচ্ছে, এটাই মূলত রিফেল ইফেক্টের কাজ। এই ওয়েভ অ্যানিমেশনের জন্য মূলত রিফেল ইফেক্টটা ইউআই ব্যবহার করা হয়ে থাকে। তো প্রথমে সিলেক্ট এসে আমার এখানে আইটেম নিতে হবে। একটা হচ্ছে স্টেট কালার, একটা হচ্ছে প্রেস করার সময় যে কালারটা আসবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আইটেম অ্যান্ড্রয়েড, প্রথমে অ্যান্ড্রয়েড স্টেটটা ট্রু করে দিতে হবে। স্টেট প্রেসটা আমি ট্রু করে দিলাম। তার মধ্যে আমি এখানে একটা কালার ইউজ করব এবং এই কালারটা আমরা ড্রয়েবল থেকে নিয়ে আসবো, অর্থাৎ ড্রয়েবল নিলাম এবং দেন আমাদের কালার ফাইলে আমরা অলরেডি দুইটা কালার নিয়ে নিছি। আপনাদের এরকম দুইটা কালার নিয়ে নিতে হবে। আমি চাচ্ছি যে যখন অন প্রেস, অর্থাৎ যখন অন স্প্রে করবে তখন এই কালারটা শো করবে, নীল কালারটা শো করবে এবং ব্যাকগ্রাউন্ডে এই যে সবুজ কালারটা দেখতে পাচ্ছেন এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে। সো আমরা হচ্ছে যে কালারটা প্রেস করলে যেটা আসবে সেটার নাম দিয়েছি হচ্ছে যে অন প্রেস। সো আমরা এখানে কালার ফাইল থেকে সেটা নিয়ে আসতেছি, কালার অন প্রেস। তো ফাইন, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। দ্বিতীয় আইটেমে হচ্ছে যে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে। তাহলে আইটেম অ্যান্ড্রয়েড ড্রয়েবল, আমরা কালারটা ব্যাকগ্রাউন্ড করে দিলাম। দশ সাথে সাথে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে। আপনারা ইচ্ছে করলে আপনাদের কালার্স ফাইল থেকে এটা চেঞ্জ করে নিতে পারেন। আমি কালার্স ফাইল থেকে এটা চেঞ্জ করে নিচ্ছি। সাপোজ আমি এই কালারটা দিয়ে দিলাম যে আমার ব্যাকগ্রাউন্ড হিসেবে এই কালারটা থাকবে। এবার আমাকে রিফল ইফেক্ট তৈরি করতে হবে। রিফল এলিমেন্ট ইউজ করার জন্য আমাকে চলে যেতে হবে আমাকে ড্রয়েবলে গিয়ে আমরা নতুন আরেকটা লেআউট রিসোর্স ফাইল নেব। আমরা এটার নাম দিয়ে দিলাম রিফল ইফেক্ট। রিফল ইফেক্টটা হচ্ছে যে স্টাইল ইফেক্টটাকে ধরবে, আর হচ্ছে যে আমাদের যে ডিজাইনটা থাকবে সেটা হচ্ছে যে আমরা ডিজাইনে আমাদের রিফল ইফেক্টটাকে অ্যাপ্লাই করব। এই রিফল ইফেক্ট কানেক্ট থাকবে হচ্ছে যে স্টাইল ইফেক্টের সাথে। সো আমাদের সিলেক্ট থাকলো, আমরা এখানে সিলেক্টরটা চেঞ্জ করে আমরা এখানে দিয়ে দেবো আমাদের রিফল এলিমেন্ট যেটা আমরা ইউজ করতে চাচ্ছি। ওকে, এখানে আমার একটা কালার দিয়ে দিতে হবে, অ্যান্ড্রয়েড কালার অবশ্যই দিতে হবে এখানে একটা। সো আমি এখানে বলে দিলাম যে এটা হচ্ছে সাদা কালার। ওকে ফাইন, এবার হচ্ছে এই রিফল ইফেক্টটাকে আমরা হচ্ছে যে এই সিলেক্ট স্টাইলের সাথে কানেক্ট করে দেব। সো কানেক্ট করে দেওয়ার জন্য আমি এখানে একটা আইটেম নিচ্ছি,
ট্যাব অ্যান্ড্রয়েড ড্রয়েবল, তারপর আমরা ওই এই স্টাইলটার নাম দিয়ে দেবো ড্রয়েবল সিলেক্ট স্টাইল। ড্রয়েবল সিলেক্ট স্টাইল দেওয়ার সাথে সাথে আমার অলরেডি কালারগুলো চলে এসেছে, তো আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি এক্সএমএল ফাইলে, অর্থাৎ যেখানে আমরা ডিজাইনটা করছি। ওকে, আমরা চলে যাচ্ছি হোম ডিজাইনে। হোম ডিজাইনে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড হিসেবে সাদা কালার আছে। সো আমরা এখানে আমাদের ওই যে আমরা যে ইফেক্টটা তৈরি করলাম, অর্থাৎ রিফেল ইফেক্ট, এবং সেই রিফেল ইফেক্ট কারেন্ট হচ্ছে যে সিলেক্ট স্টাইলের সাথে আমরা এখানে এটা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার জন্য আমার এখানে ব্যাকগ্রাউন্ড প্রপার্টিস ইউজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড আমরা বলে দিলাম ড্রয়েবল রিপল। ওকে ফাইন, হয়ে গেছে আমাদের, পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন যখন আমরা বাটনে ক্লিক করব তখন এটা একটা ওয়েব আকৃতিতে একটা অ্যানিমেশন দিবে এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো চলুন আমরা এটাকে রান করে দেখি। ওটাকে রান দিচ্ছি। সো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক দিবেন। দেন হচ্ছে যদি কোনো কিছু বলার বা জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। দেন আমি প্রতিদিন আপনাদের জন্য, যারা বিগিনার আছে অ্যান্ড্রয়েড স্টুডিও, তাদের জন্য প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও তৈরি করে যাচ্ছি। সো সামনে আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে, গ্রিড ভিউ, রিসাইকেলার ভিউ, তারপর ফায়ারবেস, দেন হচ্ছে মাইস্কেল ডাটাবেস, অনেকগুলো বিষয় নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব। সো সেই ভিডিওগুলো যদি আপনি পেতে চান অথবা সেই বিষয়গুলো যদি জানতে বা শিখতে চান তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখুন। সো আমাদের অ্যাপ্লিকেশনটি রান হচ্ছে। আমাদের অ্যাপ্লিকেশনটি রান হয়ে গেছে। চলুন আমরা এটাকে ওপেন করি। ওপেন করার পর দেখছেন আমরা যে বাটনের স্টাইলটা দিয়েছিলাম, অর্থাৎ যে স্টাইলটা দিয়েছিলাম এখানে সেম সেই স্টাইলটা শো করতেছে। এখন যখন আমরা বাটনে ক্লিক করবো তখন আমাদের অন ব্যাক পেজে যে নীল কালারটা দেওয়া ছিল সেই কালারটা এখানে শো করতেছে। অর্থাৎ বাটনে ক্লিক করার সাথে সাথে আমার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর দেন একটা ওয়েব আকৃতির একটা অ্যানিমেশন আসতেছে, অর্থাৎ এই অ্যানিমেশনটাই হচ্ছে মূলত রিফেল ইফেক্ট, এবং এই রিফেল ইফেক্টটা মূলত অ্যানিমেশনের জন্য ইউজ করা হয়। সো দেখতে পেলাম কী করে হচ্ছে, আমরা কী করে রিফেল ইফেক্ট আমাদের ড্রয়েবল রিসোর্স ফাইল থেকে আমাদের ডিজাইনে অ্যাপ্লাই করলাম। সো আপনারা যদি চান যে আপনাদের ডিজাইন অর্থাৎ বাটনে এরকম সুন্দর করে ডিজাইনগুলো অ্যাপ্লাই করার জন্য, তো অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে নিন, সেমভাবে অ্যাপ্লাই করলে হয়ে যাবে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন। সামনে আবার নিত্য নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।